আজ রান্না করলাম একদম সিম্পল বেগুন আলু নিরামিষ। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর রান্নাটা একদম সহজ আর খুব বেশি মশলাও লাগে না রান্না করতে। তো এখানে আমি আলুর খোসা ছাড়িয়ে কেটে জল দিয়ে ধুয়ে একটা প্লেটে উঠায় নিলাম। একটা আলুই নিছি আর এখন বেগুন কেটে নেব। দুটো বেগুন নিছি, তো বেগুনও কাটা হয়ে গেছে। কিভাবে কাটলাম তো দেখালাম। জল দিয়ে ধুয়ে থালে উঠায় নিলাম। গ্যাসের চুলা অন করে কড়াই বসায় দিছি। কিছু মশলা ভেজে নেব। 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা, আধা চামচ মৌরি, 4টে শুকনো লঙ্কা, 10-12টা গোলমরিচ, ছোট্ট টুকরো দারচিনি দিয়ে ভেজে নামাই নিলাম। সুন্দর গন্ধ বেরিয়েছে তখন নামাই নিলাম। কড়াইতে দিয়ে দিছি সরষের তেল 2 চামচের মতন। কেটে রাখা আলু দিয়ে একটু নাড়ি চাড়ে লাল লাল করে ভেজে নেব। মশলার জন্য একটু আদা ছুলে নিলাম। আলুও ভাজা হয়ে গেছে, একটা প্লেট বাটিতে উঠাই নিলাম। আলু ভাজা ওই তেলের ভিতরে দিয়ে দেবো ফোড়নের জন্য কালো জিরা ছোট্ট 1 চামচ, আর ওই গ্রেট করে দিয়ে দেবো আদা। আপনারা এখন বাটিও দিতে পারেন, আর যদি পেঁয়াজ রসুন খান সে পেঁয়াজ রসুনও দিতে পারেন। আমি নিরামিষ রান্না করছি তো পেঁয়াজ রসুন দিলাম না। 4টে কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিলাম। ভালো করে ভাজা হয়েছে আদা কাঁচা লঙ্কা, তখন দিয়ে দিছি কাটে রাখা বেগুন আর আলু উপর থেকে দিয়ে নাড়ে চাড়ে একটু মিশাই দিয়ে দিছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে দিছিলাম। যতক্ষণ সেদ্ধ হয় ততক্ষণ 7-8 মিনিট ধরে ঢাকনা আগলা করে। দেখুন আলুও গলে গেছে। একটা টমেটো, বড় সাইজের টমেটোর অর্ধেক ছোট ছোট পিস করে কেটে দিয়ে দিলাম। আর ভাজিয়ে রাখা মশলা 1 চামচ দিয়ে আবার ঢাকনা দিচ্ছি, টমেটোর কাঁচা গন্ধ চলে যায় আর ভালো মতন সেদ্ধ হয়ে যায়। তারপরে উপর থেকে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। আলু বেগুন রান্না রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে রান্না করে রুটির সঙ্গে খেতে পারেন, খুবই ভালো লাগবে। আজ এই